ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ আইনের ধারা 1853 সালের আইন বা 1853 সালের সনদ আইন। এবং এই আইনের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কোম্পানির কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সে কর্মচারী ভারতীয় হতে পারে বা ইউরোপীয় ব্রিটিশ কর্মচারী হতে পারে। ইংল্যান্ডের কোম্পানির ডাইরেক্টরদের সংখ্যা 24 থেকে কমিয়ে নিয়ে এসে 18 জন করা হলো। এর মধ্যে ছিলেন 6 জন সরকারের মনোনীত ব্যক্তি এবং এরা 10 বছর ভারতে বসবাস করার প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকলে তবে কিন্তু নিয়োজিত হতেন। আমরা দেখলাম বোর্ড অফ কন্ট্রোলের সভাপতিকে সেক্রেটারি অফ স্টেটের সমপরিমাণ বেতন এবং ভাতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। আইন প্রণয়নের উদ্দেশ্যে বড়লাটের পরিষদে আরও 6 জন অতিরিক্ত সদস্য নিযুক্ত করা হয়। এরা লেজিসলেটিভ কাউন্সিলর নামে পরিচিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপর একজন বিচারপতি বোম্বাই, মাদ্রাজ, বাংলা এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে মোট 12 জন সদস্য বিশিষ্ট আইন পরিষদ গঠন করা হয়। এই আইনে সরকারের কার্যকরী ক্ষমতা এবং আইন প্রণয়নের ক্ষমতাকে দুভাগে ভাগ করা হয়। কার্যকরী সমিতিতে বা এক্সিকিউটিভ কাউন্সিলে গভর্নর জেনারেলের প্রাধান্য থাকলে আইনসভা বা লেজিসলেটিভ কাউন্সিলে কোনো সংস্কার তিনি বাতিল করতে পারতেন না। কোনো আইন বা নির্দেশ গভর্নর জেনারেলের সম্মতি ছাড়া কার্যকর হতো না। ভারতে আইন সম্পর্কিত সংস্কারের ক্ষেত্রে পরামর্শ দানের জন্য ইংল্যান্ডে গঠিত হয় একটি আইন কমিশন। 1853 সালে গুরুত্বপূর্ণ আইনের ধারাগুলি সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হলো। ভালো লাগলে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে বার্তা পৌঁছে দিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য নজরে রেখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।